Hello everyone, good morning. Welcome to my channel, Messi Blink. আজকে আমাদের ফার্স্ট বেবি চেক আপ ডাক্তারের কাছে যাওয়া হচ্ছে। ব্লগটা অনেক দিন পরে যাবে, কিন্তু তবুও মেমোরি হিসাবে রাখছি এবং তোমাদের সঙ্গে শেয়ার করবার জন্য রাখছি। ডাক্তারের কাছে গিয়ে কি হচ্ছে না হচ্ছে যদি শ্যুট করতে পারি হসপিটালের ভেতরে, তাহলে অবশ্যই দেখাবো। আমার বাড়ি থেকে বেশি দূর না, 5 মিনিট হসপিটাল। কুণ্ডুবাবু এই যে চলে এসছে। কুণ্ডুবাবু, কোথায় যাওয়া হচ্ছে? দেখাই যাবে কোথায় যাচ্ছে। আমি বলে দিয়েছি। কুণ্ডুবাবু খুব এক্সাইটেড, মানে সকালবেলা উঠে আগে চাটা নিজেই করলো, করে টোরে স্নান টান করে জামা কাপড় পরে আগে রেডি। আমার বাথরুম থেকে বেরোতে বেরোতে ও রেডি হয়ে বসে আছে। ও এত এক্সাইটমেন্ট আমি জীবনে প্রথম দেখলাম বোধহয়। হসপিটালটা বাড়ির সামনে। মায়ের নাম করে বেরোলাম। আমরা জানি মা বাবার আশীর্বাদ আর আমার মা তারা, মা কালীর আশীর্বাদ আমাদের সাথে আছে। খুব কাছেই হসপিটাল, আমরা চলে এসেছি হসপিটালে। এইবারটা এখানটা একটা খুব ভালো জিনিস আছে, অনেক উঁচু দিয়ে উঠতে হয়, দেখাচ্ছি তোমাদেরকে। এই যে এটাই হসপিটাল। আমার এই জায়গাটায় উঠতে খুব ভয় লাগে, কিন্তু কুণ্ডুবাবুর কোনো ভয়ভীত নেই, করে উঠে যাবে। অনেক খাড়া। ও মাই গড। হ্যাঁ, চলে এসেছি আমরা হসপিটালে। হসপিটালটা পুরোটাই না পাহাড়ের ওপরে। আমি ফার্স্ট টাইম এসছি। একবার এসছিলাম তখন হচ্ছে করোনার আগে চেক আপে, না একবার, তখন নতুন নতুন এসছিলাম। না চলে এসছি, কিন্তু কাউকে খুঁজে পাচ্ছি না। বোঝা যাচ্ছে এটা কী লেখা আছে? এখন আমাদের ডাক্তার দেখানো কমপ্লিট। এখন কুণ্ডুবাবু আর আমি একটু ঘুরতে যাব, ইচ্ছে আছে একটু শিওল যাব। ডাক্তার বলল সমস্ত কিছু ঠিক আছে, সব কিছু ঠিক আছে। ডাক্তারবাবু আবার নেক্সট ডেট দিয়েছে হচ্ছে এই মাসের 25 তারিখ আবার আসতে হবে। কুণ্ডুবাবু সেই হ্যাপি, ডাক্তারের কাছে গিয়ে এত সুন্দর করে সব কিছু বুঝে নিয়েছে। আর আমি ফার্স্ট টাইম কোনো ব্যাপারে কুণ্ডুবাবুকে এত ইন্টারেস্টেড দেখলাম। যাই হোক, মা সাথে আছে, সব কিছু ঠিকঠাক আছে, আমিও খুব হ্যাপি। তো কালকে আমি ব্লগটা শেষ করতে পারিনি, সেই জন্য আজকে করছি। স্নান টান করে বাইরে বসে আছি রোদে। এখানে আমি ফার্স্ট ডে প্রেগনেন্সি চেক আপ করাতে গিয়ে আমার যেমন এক্সপিরিয়েন্স হলো সেটা আমি একটু শর্টে বলি। প্রথমত তো সবাই প্রচণ্ড কাইন্ড, হ্যাঁ, মানে এত সুন্দর ব্যবহার বোধহয় সরকারি হসপিটালে পাওয়া অসম্ভব। তো যাই হোক, সেখানটায় আমি গিয়েছিলাম 8:30 9টার দিকে। আমার চেক আপ হয়ে গেছে 10:30টার মধ্যে। আর সব থেকে যেটা অবাক লাগলো আমার, প্রেগনেন্সি চেক আপ করলে গাইনোলজিস্ট যখন প্রথম আল্ট্রাসাউন্ডের কথা বলে, তখন আল্ট্রাসাউন্ডের জন্য আমাদের কোনো ক্লিনিকে যেতে হয়। কিন্তু এখানে যেটা, একই রুমের মধ্যে একজন কম্পাউন্ডার আছে আর ডাক্তার আছে। ফিমেল কম্পাউন্ডার ছিল, মেল ডক্টর ছিল। যে আল্ট্রাসাউন্ডটা করার প্রয়োজন, পাশে একটা বেড রাখা আছে, ওখানে শুতে বলল। ডক্টর নিজে এসে আল্ট্রাসাউন্ডটা করলো, সঙ্গে সঙ্গে আমাকে বেবির পিকচারটা দিয়ে দিল, মানে ওভারির যেটা পিকচার, যেটা আমাদের ওয়েট করতে হয় রিপোর্টের জন্য, যে 1 ঘন্টা 2 ঘন্টা কিংবা বিকেলে পাওয়া যাবে, সকালে করলে বিকেলে, বিকেলে করলে সকালে, এরকম পাওয়া যাবে। ওরকম কোনো ব্যাপার নেই। দিনান দেয়ার ফটোটা বেরিয়ে গেল। আমি ফার্স্ট টাইম কালকে, আমি আর কুণ্ডুবাবু কালকে বেবিকে দেখেছি। এক্সপিরিয়েন্স খুব স্মুথ, খুব ভালো।
ডাক্তার আবার 25 তারিখে আমাদেরকে যেতে বলেছি, কারণ সেদিন হয়তো আমার কোনো ইঞ্জেকশন আছে এরকম বললো। আর 25 তারিখে জানা যাবে যে আমার ফাইনাল ডেট কবে, সেটাও বলে দেবে। আর সব থেকে যেটা মজার ব্যাপার, তোমাদের এই গোটা প্রেগনেন্সি জার্নিটা আমার সাথে আশা করি ভালো যাবে, কারণ এখানটায় জেন্ডার রিভিল হয়। হ্যাঁ, আমি জেন্ডার রিভিলের একটা ধামাকাদার ভিডিও করব। ডাক্তারবাবু খুব কাইন্ড, খুব সফট, খুব পোলাইট, খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। আর কালকের এক্সপিরিয়েন্স আমি বলে বোঝাতে পারবো না যে আমার জন্য কী ছিল। খুব ভালো, আমি খুব 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 হ্যাপি। মা শঙ্করটার কাছে অসংখ্য ধন্যবাদ। আমরা বাবা মা হচ্ছি, তোমরা সবাই আশীর্বাদ করো। জানি যতদিনে হয়তো তোমরা ভিডিওটা পাবে ততদিনে হয়তো বেবি চলে এসছে এই সময়। তবুও বলছি, এখন যখন আমি রেকর্ড করছি তখন তো বেবি আমার কাছে ওরকম নেই। হ্যাঁ, আমার কাছে আছে কিন্তু নেইও, সেই কারণে আর কি অদ্ভুত একটা ফিলিংস। ফুল স্ট্রেস ফ্রি একটা ভালো লাইফ, ভালো ফিলিংস, আর কিচ্ছু চাই না। সবাই পাশে থাকো, সাথে থাকো। দেখা হবে আবার একটা নতুন ব্লগে। আজকের মতো এই পর্যন্তই। যেগুলো ভালো ভালো তোমাদের সঙ্গে শেয়ার করার মতো জিনিস হবে সেগুলোই আমি আজকাল ব্লগে তুলবো, কারণ খুব টায়ার্ড হয়ে যাচ্ছি। কথা বলতে বলতে মুখ চোখ শুকিয়ে, মানে গলাটা শুকিয়ে যাচ্ছে। তা চেষ্টা করব ব্লগ বানানোর, তোমাদেরকে দেওয়ার জন্য। আশা করি তোমরা রাগ না করে আমাকে ফুল সাপোর্ট করবে। আজকের মতো এই পর্যন্তই। বাই বাই।